মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করতে হবে। অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, পাপ কাজ করা যাবে না। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। কিন্তু দেখা যায় যে আমরা এমন মানুষ আমরা আছি যে আমরা ইবাদত তো করি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় পর্যন্ত আমরা অন্তরে পোষণ করি না। দিন যাচ্ছে, রাত অতিবাহিত হচ্ছে, মাস সপ্তাহ চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে বছরের পর বছর চলে যাচ্ছে, আমাদের হায়াত চলে যাচ্ছে। আমরা খোঁজ রাখতেছি না, আমরা বলতে পারতেছি না, আমরা মনে করতেছি যে আমরা বড় হচ্ছি, আমাদের বয়স বাড়তেছে। আসলে বিষয়টা এরকম নয়, বরং বিষয়টা হলো আমাদের জীবন থেকে একটা মিনিট চলে গেল মানে আমার জীবন থেকে একটা মিনিট কমে গেল। আমার জীবন থেকে একদিন চলে গেল মানে আমার হায়াত যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন তার থেকে একদিন কমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কাকে বলে? এখানে আমরা মাজলিসে মাহফিলে বসে আছি, এখানে কোনো পাপ হবে না, এখানে কোনো অন্যায় হবে না, এখানে কোনো অপরাধ হবে না, এটা সবাই আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় হলো নির্জনে, একেবারে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো কিছুই নাই, একা একই নির্জন ঘরে যখন আমরা থাকি তখন আমাদের অন্তরের মধ্যে গুনাহ জাগ্রত হয়, ঠিক কিনা বলেন? আপনি যখন আলাদা থাকবেন, একা একা একটা ঘরে শুয়ে থাকবেন, আপনার অন্তরের মধ্যে শয়তান আসবে। শয়তানে এই দুঃখা দিবে, সেই দুঃখা দিবে, আপনার অন্তরের মধ্যে পাপ কাজ করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে। ঠিক সেই যখন নির্জনে নিভৃতে যখন আপনি আছেন, যখন আপনি একটা ঘরের মধ্যে আপনি একা একই যখন আছেন, সেই নির্জনে যখন আপনি, যুবক ভাইরা আপনাদেরকে বলছি, যখন আপনারা ঘরের মধ্যে যখন মোবাইলটা নিয়ে আপনি শুয়ে থাকেন, যখন আপনি একা একই থাকেন, তখন আপনার অন্তরের মধ্যে অপরাধ সৃষ্টি হবে, আপনার অন্তরের মধ্যে শয়তানে কুমন্ত্রণা দিবে, আপনাকে গুনাহ করার জন্য আকৃষ্ট করবে। সেই মুহূর্তে যদি আপনি গুনাহ না করেন, সেই মুহূর্তে অপরাধ যখন আপনার মন চাচ্ছে, আপনার মন যখন বলতেছে যে আমি গুনাহটা করে ফেলি, আমি এই অপরাধ করে ফেলি, সেই সময় যদি আপনি গুনাহ না করেন, সেই সময় যদি আপনি অপরাধ না করেন, সেই সময় যদি আপনি গুনাহের প্রতি উদ্বুদ্ধ না হন, সেই সময় যদি আপনি অপরাধ না করেন, তখন ধরে নেওয়া হবে আপনি প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন। আপনার ভিতরে ভয় আছে, আপনার ভিতরে তাকওয়া আছে, আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকেছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় যে এরকম না, আপনি মানুষের সামনে যখন আছেন তখন কোনো গুনাহ হয় না, আর যখন নির্জনে নিভৃতে আপনি আছেন তখন অন্তরের মধ্যে গুনাহ চলে আসতেছে, তখন বোঝা যাবে যে গোপনে গুনাহ হচ্ছে, তখন বুঝতে হবে আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই, আমার ভিতরে তাকওয়া নাই, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে নির্দেশ দিয়েছেন, সেইগুলো আমি মানতেছি না। হাদিসের মধ্যে আসছে যে ঈমানদার কাকে বলে? আমরা বলি ঈমানদার নামাজি ব্যক্তি, পরহেজগার। হাদিসের মধ্যে আসছে যে ঈমানদার বলা হয় ওই ব্যক্তিকে যখন সেই বান্দা যদি কোনো খারাপ কাজ করে, যখন সে অন্যায় কাজ করে, যখন সে নামাজ পড়ে না, যখন সে রোজা রাখে না, যখন সে
অপরাধ করে ফেলে, কোনো পাপ কাজ করে ফেলে, জিনা ব্যভিচার করে ফেলে, সুদ খেয়ে ফেলে, তখন তার অন্তরের ভিতরে অনুভূতি আসতে হবে, অন্তরের ভিতরে তার খারাপ লাগতে হবে যে আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আফসোস আসতে হবে। আর যখন সে নামাজ পড়ে, যখন সে রোজা রাখে, যখন সে ইবাদত করে, তখন মনের ভিতরে আনন্দ আসতে হবে। তাহলে অন্যায় করলে আফসোস, আর ভালো কাজ করলে, ইবাদত করলে যদি কি আসে, আনন্দ লাগে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান আছে। আর অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুশোচনা আসলো না, কোনো অনুভূতি আসলো না, কোনো কিছুই কাজ করলো না, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান এখনো কি হয় নাই, মজবুত হয় নাই, আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ভিতরে কি রকম ভয় ছিল। একটা হাদিসের মধ্যে আসছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। সেই গোলামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার নিয়ে আসতো, আহার নিয়ে আসতো। তিনি সেখান থেকে আহার করতেন, তিনি খেতেন। এইরকম ভাবে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওনার গোলাম খাবার নিয়ে আসলো, কিছু খাদ্য নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে গোলামের উপার্জিত খাবার থেকে তিনি কিছু খেলেন, আহার করলেন। তারপরে গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আতুরিদু হাযা, আপনি কি জানেন এই খাবারটা আমি কোন জায়গা থেকে উপার্জন করে নিয়ে আসছি, কোথায় থেকে এটা আমি আপনার জন্য নিয়ে আসছি, সেটা কি আপনি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, কোথায় থেকে তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো সেটা আমি জানি না। তখন সেই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হুজুর, খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য আমি খাবারটা নিয়ে আসছি। আইয়ামে জাহেলিয়াতের জামানায় আমি জাদু করেছিলাম, একজন ব্যক্তিকে আমি গণকের কাজ করেছিলাম, সেটার পারিশ্রমিক হিসাবে আজকে সেই খাদ্যগুলি আমাকে সে প্রদান করেছে, আর সেখান থেকে সেই খাবারগুলি আমি আপনার জন্য নিয়ে আসছি, সেই খাবারগুলি থেকে আপনি আহার করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বললেন, হাই হাই, তুমি কি খাওয়ালে আমাকে? তুমি তো আমাকে নাজায়েজ হারাম খাদ্য তুমি আমাকে দিয়েছ। হাদিসের মধ্যে আসছে, ফাদাখালা ইয়াদাহু ফি ফামিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনতে পেলেন, সাথে সাথে তিনার নিজের হাতকে মুখের ভিতরে দিয়ে দিয়ে খাবারটা ছিল, সেই খাবারটা তিনি বমি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বমি করে তিনি সেই খাবার মাটির মধ্যে ফেলে দিলেন। যে আমার ভিতরে হারাম খাদ্য থাকবে আমার পেটের ভিতরে, এটা হতে পারে না। আমি একজন খলিফা, আমার ভিতরে হারাম খাদ্য ঢুকে যাবে, এটা কখনো সম্ভব নয়। অথচ আমরা এমন মানুষ সমাজে আমরা আছি, দিনের পর দিন আমরা হারাম ভক্ষণ করছি। সুদের কথা তো না বললেই নয়, সমাজের মধ্যে গোপনে প্রকাশ্যে অসংখ্য গণিত মানুষ সুদী কারবারে জড়িত আছে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি খাইতেছে সেও জানে সেটা হারাম, এটা অপরাধ, এটা অনেক বড় অন্যায়। জেনে শুনে বুঝে তিনি অপরাধ করছেন, জেনে বুঝে আপনি পাপ কাজ করছেন।
আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি জবাবদিহিতা ছাড়া আপনি কাল কিয়ামতের ময়দানে পার হতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করবে, আমার সামনে তাকে আসতে হবে, আমার সামনে এসে তাকে জবাবদিহি করতে হবে, এই ভয়ে যে ব্যক্তি পাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না, কোনো গুনাহ করবে না, আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতান, সেই ব্যক্তির জন্য আমি দুইটা জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি পাপ কাজ না করি, অন্যায় কাজ না করি, অপরাধ যদি আমি আপনি না করি, আমার আপনার থেকে যদি কোনো অন্যায়, কোনো পাপ যদি সংঘটিত না হয়, তাহলে আমি আপনি রব্বুল আলামিনের সামনে যেতে পারবো, রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন আমরা জবাবদিহি করতে পারবো, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে কিরকম তাকওয়া ছিল, কিরকম পরহেজগারিতা ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দিব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, হুজুর, যখন আপনার দরবারে থাকি, যখন আপনার সামনে উপস্থিত থাকি, যখন আপনার বয়ান শ্রবণ করি, তখন অন্তরটা ভালো থাকে, ঈমান অনেক মজবুত থাকে। কিন্তু যখন আপনার মস্তিষ্ক থেকে চলে যায়, যখন বাড়িতে চলে যায়, যখন স্ত্রীর কাছে চলে যায়, যখন ঘরে চলে যায়, বউ বাচ্চার কাছে যখন চলে যায়, অগণবিধি তখন আমাদের অন্তরে, আমার অন্তরের মধ্যে পাপ করার, অন্যায় করার উদ্বুদ্ধ আসে, পাপ কাজের প্রতি আমার আকৃষ্ট আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, না, এটাতে কোনো সমস্যা নাই, এটাতে তোমার কোনো পাপ হবে না, তোমার কোনো অন্যায় হবে না, তোমার আমল নামায় কোনো পাপ লেখা হবে না। বরং তুমি যদি সদা সর্বদাই ঈমানের উপর মজবুত থাকো, তাহলে তোমার কোনো সমস্যা নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কথা বলে শুরু করেছিলাম যে ইবাদত করার জন্য। তাহলে আপনাকে আমাকে হিসাব করতে হবে, অন্তরে ভয় রাখতে হবে, অন্তরে তাকওয়া অবলম্বন করতে হবে। সামনে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।